নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিলেন, আসওয়াদি গালিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসওয়াদ কালিমা পড়েছো, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিয়েছেন। শুধু তা নয়, আসওয়াদ আমি নবী ঘোষণা করে দিলাম, মরণ পর্যন্ত তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আসওয়াদ শুনো, আমি নবী তোমার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন একটা জান্নাত বানাইছে, যেই জান্নাতের ভিতরে যাওয়ার পরে তোমার চেহারা কালো থাকবে না, যেই জান্নাতে যাওয়ার পরে তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে না। আসওয়াদ ওই জান্নাতের আয়তন কত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে ছোট্ট একটা জান্নাত দিতে হবে 10 দুনিয়ার সমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বাজার থেকে একজন মানুষ অতিক্রম করার পর যখন পরকালের ঘাটিতে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের প্রথম ঘাটি হলো কবর, আলমে বরজখ। কবর জগৎ হলো আখিরাতের প্রথম ঘাটি। দুনিয়াতে যদি কারো টাকা পয়সা বেশি হয়, ভোগ বিলাস করতে পারে বেশি, 3.5 হাত মাটির নিচে কবর নামক আখিরাতের প্রথম ঘাটি। সেইখানে যাদের টাকা পয়সা থাকবে বেশি, তারা ভোগ বিলাস ভোগ করতে পারবে না, বরং নেকি নামক টাকা, নেক আমল যাদের থাকবে বেশি, ঈমান যাদের মজবুত থাকবে বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়া থেকে আসার সময় মজবুত ঈমান নিয়ে আসেন, নেক আমল নিয়ে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নাম কানাউমিল আরুস, নাম কানাউমিল আরুস। বাসর ঘরে নববধূ নতুন বর যেভাবে ঘুমায় যায়, কোনো টেনশন পেরেশানি থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়া থেকে ঈমান নিয়ে আসছো, নেক আমল নিয়ে আসছো, কবরে ঘুমায় থাকো, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ কোনদিন ডিস্টার্ব করবে না। কবরের সমান ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়, কিন্তু মানতে কষ্ট লাগে, মানতে কষ্ট লাগে। এশারের নামাজটা তো ফরজ। এশারের নামাজ কেউ পড়ছে জামাতের সাথে, রাতের বেলায় গুনাহ করবে না, ঘুমিয়ে যাবে, আবার ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে। রাসূল বলেছেন, সারা রাত নফল নামাজের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এশারের নামাজ পড়লো না, সারা রাত শুধু ওয়াজই শুনলো। রাসূল বলেন, এই রকমের ওয়াজ কোটি কোটি বছর যদি শুনে, একদিনের এক রাতের এশারের 4 রাকাত ফরজের সমান হবে না। কারণ ওটা ফরজ, এটা কি নফল, এটা কি নফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি কারো টাকা পয়সা বেশি হয়, দুনিয়াতে ভোগ বিলাস করতে পারে বেশি, দামি বাড়ি বানাইতে পারে, দামি গাড়ি কিনতে পারে, দামি পোশাক পরতে পারে, দান ও খয়রাত করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের প্রথম ঘাটি হলো কবর। এই কবরের ভিতরে যাদের নেকি হবে বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবর পর্যন্ত জান্নাত থেকে 77টা এয়ার কন্ডিশনার লাইন ক্লিয়ার করে দিবেন। কয়টা? মসজিদে গরম করে নামাজ পড়তে পারি না, একটা এসির দরকার। কত আমরা পরিকল্পনা করি, একটা এসি কেনার ক্ষমতা নাই, গরমে সহ্য হয় না, মাত্র 10 মিনিট। কিন্তু কবরে থাকবে কত কোটি বছর, কেউ আল্লাহ ছাড়া জানে না। আল্লাহ বলেন, সেই কবরের ভিতরে জান্নাত থেকে কবর পর্যন্ত 77টা এয়ার কন্ডিশনের লাইন দিয়ে দিব। সুবহানাল্লাহ। বের হবে না। বাংলাদেশের এসি না, দুনিয়ার কোন এসি না,
আল্লাহ প্রদত্ত জান্নাতি এসি, না আছে সেখানে ঠান্ডা, না আছে গরম, একেবারে নাতিশীতোষ্ণ, একবারে আরামদায়ক। আমল কি? একটা হলো ঈমান, আরেকটা হলো কি? নেক আমল। ঈমান হলো একজন মুমিন ও মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ, এর চেয়ে দামি কোন সম্পদ হতে পারে না। পৃথিবীতে আমরা মানব জাতি আমাদের বাক শক্তি প্রকাশ করার জন্য আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি। বলুন তো, সারা দুনিয়ার ভাষা একরকম না ভিন্ন রকম? আরে প্রতি 4 মাইল পর পরেই মানুষের ভাষার ভিতরে আঞ্চলিকতা অনেকটা পরিবর্তন হয়ে যায়, প্রতি 4 মাইল পর পর। আমাদের এই সমাজের মানুষ একরকম ভঙ্গি কথা বলে, কিছু দূর যাওয়ার পরে তারা আরেক রকম ভঙ্গি কথা বলে। এই যে ভাষার বৈচিত্র্য, এটা হলো আল্লাহ প্রদত্ত বিরাট একটা নিয়ামত। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি বাংলাদেশ থেকে দুনিয়ার যে কোনো রাষ্ট্রে যান, আপনি যে কোনো ভাষার মানুষ হন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কালিমা দিয়েছেন, ঈমানের কালিমা দিয়েছেন, বাঙালিদের জন্য যেই কালিমা, আরবের মানুষের জন্য সেই কালিমা, দুনিয়ার সমস্ত মানুষের জন্য একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এই কালিমার কোন ভিন্নতা আছে? ভিন্নতা আছে। আপনি এমন একটা মানুষের সাথে কথা বলতেছেন, মনে করেন সে ভিন দেশের মানুষ, সেও আপনার ভাষা বুঝে না, আপনিও তার ভাষা বুঝেন না। আপনি যে মুসলমান সেও বুঝতেছে না, সে যে মুসলমান আপনিও বুঝতেছেন না, কেউ কারো ভাষা বোঝে না। কিন্তু দুজন মুসলমান একজন আরেকজনকে চেনার উপায় হলো এমন একটা কালিমা। ভাষা পরিবর্তন হতে পারে, মানচিত্র পরিবর্তন হতে পারে, ভৌগোলিক সীমারেখা পরিবর্তন হতে পারে, কিন্তু ঈমানের কালিমার কোন পরিবর্তন না। ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা মানচিত্রের ভিন্নতার কারণে যদি অনেক দূরে বসবাস করে, ভৌগোলিক সীমারেখার কারণে অনেক দূরত্বে বসবাস করে, বিভিন্ন প্রয়োজনে অনেক দূরে দূরে থাকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু তামাম দুনিয়ার মানুষের ঈমানের কালিমা এক, এই জন্য গোটা দুনিয়ার মুসলমান এই কালিমার বন্ধনে একজন আরেকজনের ভাই। আমি বাংলাদেশের, আরেকজন ইউরোপ আমেরিকার মুসলমান, সে আমার ভাই, আমিও তার ভাই। আমার ব্লাডের কোনো সম্পর্ক লাগবে না, আত্মীয়তার সম্পর্ক লাগবে না, কালিমার বন্ধনের কারণে একজন আরেকজনের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, এই কালিমাটাকে যদি দিলের ভিতরে ফিট করতে পারো, মাথা থেকে পা পর্যন্ত কালিমার হাকিকত যদি বাস্তবায়ন করতে পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমাদের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, মরতে দেরি হইবে কিন্তু কালিমার গোলামরা জান্নাতে ঢুকতে দেরি হবে না। কালিমার 1 নম্বর হাকিকত আর 1 নম্বর পাওনা হলো 5 ওয়াক্ত নামাজ। কয়েকত সবার জন্য, সবার জন্য কয়েকত। কার জন্য 5 ওয়াক্ত? হাত উঁচু করে দেখেন, 5 ওয়াক্ত কার জন্য? মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু শুক্রবার ছাড়া বোঝা যায় না 5 ওয়াক্ত সবার জন্য। শুক্রবার ছাড়া 5 ওয়াক্ত সবার জন্য না। 5 ওয়াক্ত ইমাম মুয়াজ্জিনদের জন্য, হুজুরদের জন্য, ছাত্রদের জন্য, আলেমদের জন্য। আর যারা মুরব্বি তাবলীগ করেন, দিনদার, তাদের জন্য 5 ওয়াক্ত। আমরা ব্যবসায়ী, আমরা আধুনিক, আমরা রাজনীতিবিদ, আমরা নেতা, আমরা সমাজপতি,
পাঁচ ওয়াক্ত নামাজি আমরা দ্বারা শোভা পাই। বলেন না নাউযুবিল্লাহ। বলেন 5 ওয়াক্ত কার জন্য? কার জন্য? সবার জন্য 5 ওয়াক্ত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে খাইবার এলাকাতে গেছেন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে। বর্তমানে ইসরায়েলের যে সন্ত্রাসীরা ইহুদি, পৃথিবীতে সবচেয়ে সন্ত্রাসী এবং সবচেয়ে ধোঁকাবাজ, সবচেয়ে পল্টিবাজ যে জাতি, সেই জাতির নাম হলো ইহুদি সম্প্রদায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এগুলো আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে মদিনা থেকে খাইবারে গেছেন। যুদ্ধ হবে ইহুদিদের বিরুদ্ধে। কিন্তু ইহুদিরা একটা শক্তিশালী দুর্গের ভিতরে সবাই ঢুকে দরজা জানালা সব লক করে দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, কিন্তু ওই দুর্গের ভিতর থেকে ইহুদিরা কেউ বের হয় না। কিন্তু দুর্গের ভিতর থেকে বসে বসে মাঝে মাঝে সাহাবায়ে কেরামদের প্রতি তীর নিক্ষেপ করে। তৎকালীন সময় তো আর পারমাণবিক অস্ত্রের যুদ্ধ ছিল না, বোমার যুদ্ধ ছিল না, তীরের যুদ্ধ, তলোয়ারের যুদ্ধ, সামনাসামনি যুদ্ধ, তীর মারে। তো ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে তীর মারে, সাহাবায়ে কেরাম তাদের আত্মরক্ষার জন্য মাঝে মাঝে তারাও তীর নিক্ষেপ করে। আশ্চর্যের ঘটনা হলো, ইহুদিদের একটা রাখাল ছিল, যে রাখাল ইহুদিদের 4000 বকরির রাখালি করত। কয় হাজার বকরি? 4000 বকরি আপনাদের কারো আছে? 4000 বকরির মালিক কেউ আছেন? এর চেয়ে বেশি বকরির মালিক আপনার নাকি? হ্যাঁ, 4000 বকরির মালিক কেউ আছেন? আচ্ছা আচ্ছা, 4000 বকরি। তো আমাদের বাংলাদেশের বকরি না, আরবের বকরি, ছাগল। ইহুদিদের 4000 ছাগলের রাখালি করে একটা গোলাম রাখাল, সে নিজেও ইহুদি। সে যখন তার এই ছাগল নিয়ে মরুভূমিতে বের হয়ে গেছে, সে শুনতে পাইল যে মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মদিনার রাষ্ট্রপতি খাইবারে আসছে, তার বাহিনী নিয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে অপেক্ষা করতেছে। লেবার মানুষ, গোলাম মানুষ, একবারে নিম্ন প্রকৃতির মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তারা তো আর কোনোদিন রাষ্ট্রপ্রধান দেখে না। তো মনে মনে কৌতূহল জাগ্রত হয়েছে, জীবনেতে কোনোদিন কোন রাষ্ট্রপ্রধান দেখতে পারলাম না। আর বর্তমান দুনিয়ার সবচেয়ে সুপ্রিম পাওয়ার রোম পারস্য পর্যন্ত যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই থরথর করে কাঁপে, ওই মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে খাইবারে চলে আসে, তাহলে যা আছে কপালে একবার হলেও তাকে কাছে গিয়ে দেখতে হবে। সুবহানাল্লাহ। মনে করেন বাংলাদেশের কোন শীর্ষস্থানীয় নেতা যদি আমাদের বিশাল নজরুল একাডেমিতে সার্কিট হাউস মাঠে আসে, দলমত নির্বিশেষে সবাই যায়। মিডিয়াতে বহুত দেখছি, জীবনে একবার কমপক্ষে সরাসরি গিয়ে দেখে আসি। গুনাহ হবে না নাকি হবে সেটা পরের কথা, দেখার জন্য যায়। এটাও তো মনের একটা আবেগ, কিন্তু আবেগ দিয়া তো আর শরীয়ত চলে না। আপনি যাকে দেখবেন তাকে দেখা আপনার জন্য জায়েজ না নাজায়েজ, এটা আপনাকে আগেও চিন্তা করতে হবে। যদি সে নেতা হয়, আপনি তাকে দেখলে গুনাহ হবে না, কিন্তু যদি সেই সিনিয়র পার্সন নেত্রী হয়, আপনার জন্য তো দেখা সম্পূর্ণরূপে হারাম। যাক, একজন
সংসদ সদস্য যদি কোনো এলাকাতে যায়, তাকেও মানুষ দেখার জন্য, একটু সান্নিধ্যে যাওয়ার জন্য কত ভিড়াভিড়ি করে, ঠিক না? তো মদিনা রাষ্ট্রপতি খাইবারে গেছে। মদিনা রাষ্ট্রপতি খাইবারে গেছে। বলেন, একটা গোলাম রাখাল তার মনে আফসোস হয় কিনা? আমি রাষ্ট্রপতির একবার দেখি, মনে মনে তার আফসোস। সে তখন ইহুদিদের কাউকে বলে নাই, কারণ যদি বলে তাকে তো যাওয়ার অনুমতি দিবে না। এই রাখাল হলো হাফসি মানুষ, কালো কুসরি, একবারে খাটো, একবারে কুসরি কালো। নাম হলো আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থই হলো কুসরি কালো, এর পরে আর কোন কালো নেই। এই শব্দের অর্থই হলো একেবারে কুসকুসি কালো। মানুষটাও ছিল কালো, বেটে মানুষ, সহায় সম্বলহীন, নিজের কোনো সম্পদ নেই, এমনকি নিজের কোনো অধিকারই ছিল না, কারণ গোলাম, গোলামদের তো বিক্রি হয়ে আসে। এই আসওয়াদ গালিবি হাবশি গোলাম মনে মনে আশা, মদিনার সম্রাট খাইবার আসছে, আমি কাছে গিয়ে দেখব। 4000 বকরি নিয়ে আসো রওনা করছে। বকরিগুলি মরুভূমিতে রেখে নীরবে একা একা মুসলমানদের শিবিরের দিকে আসতেছে। ময়দানের যেই দিকে সাহাবায়ে কেরাম অবস্থান করছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, সেই দিকে হাঁটি হাঁটি পা পা করে আসওয়াদ গালিবি চলে আসছে। একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাহাবী জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি একজন গোলাম। কেন আসছো? সাহাবী চিন্তা করলেন, মনে হয় গোয়েন্দা। আসওয়াদ গালিবি বলেন, ও মদিনার সম্রাটের সাহাবীরা, আমি বেঈমানদের গোয়েন্দা না, আমি বেঈমানদের গোয়েন্দা না। বর্তমান দুনিয়ার সমস্ত পরাশক্তিরা যেই মানুষটাকে নাম শুনলেই থরথর করে কম্পন শুরু হয়ে যায়, যেই মানুষটার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে অনেক মানুষের কলিজা পর্যন্ত কম্পন শুরু হয়ে যায়, ও নবীর সাহাবী, আমি একজন গোলাম। আমি তো কোনোদিন কোন রাষ্ট্রপতি দেখতে পারবো না, এই জন্য মনে বড় আশা, আমি মদিনার সম্রাটকে দেখতাম। আমি কিন্তু কোন কাফের গোয়েন্দা না, আমাকে তুমি তোমাদের সম্রাটের কথা বলে দাও। সাহাবী বললেন, ও আসওয়াদ, আমাদের নবীকে তুমি দেখতে আসছো? বলে হ্যাঁ। সাহাবী বললেন, ওই যে তাবু দেখতেছো, ওই যে দেখা যায় একটা তাবু আছে, ওই তাবুর ভিতরে তুমি চলে যাও। ওই তাবুর ভিতরে অবস্থান করতেছেন শাহে দু আলম, সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফোন দেন কি দেখেন তো, আবু মাহমুদ সাহেব ইব্রাহিম খলিল ফোন দেয় কিনা? ফোন দিলে আপনি লোকেশন জানাই দেন, আমার ফোন আপনি ব্যবহার করেন। ওলামায়ে কেরাম ইমাম স্টেজে আসেন, আলেমদের জায়গায় স্টেজে, আর যারা আছেন স্টেজে চলে আসেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবুর ভিতরে আছেন। আসওয়াদ গালিবীর মনে মনে একটা টেনশন, আমাকে বললো যাওয়ার জন্য, কিন্তু খুব সহজেই কি আর মদিনার রাষ্ট্রপতিকে দেখতে পাবো? কারণ একজন ওয়ার্ডের মেম্বার যদি হয়, পার্টি নেতাও যদি হয়, একটা দালাল মার্কা চাঁদাবাজ নেতাও যদি হয়, তার সাথেও দেখা করতে বলে কয়েকজন মানুষ লাগে, ঠিক না?
আসওয়াদি গালিবী চিন্তা করছে, মদিনার রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাব, কেমনে যাব, কেমনে দেখা করব? আমি তো দেখা করতে পারবো না, কারণ না জানি তার চারপাশে কত সিকিউরিটি গার্ড আছে, তার ডানে বামে সামনে পিছনে কি পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা আছে। এই চিন্তা করে এক কদম সামনে বাড়াই, কিন্তু 2 কদম পিছনে চলে যাই, কারণ বিবেক দিয়ে তো চিন্তা করলে এটা সম্ভব না। মদিনার রাষ্ট্রপ্রধান, তার কাছে চলে যাবে একটা গোলাম রাখাল, এটা কি বললে সম্ভব? বলেন সম্ভব? বরং কয়েক টাকার মালিক হয়েছে, এখন ফকির মিসকিন যদি ভিক্ষার জন্য যায়, বলে কাছে আসো না, বন্ধ করে, আছে না নাই, নিমক হারাম। আসওয়াদি গালিবী চিন্তা করলো, মনে হয় নবীর সাহাবী আমার সাথে ঠাট্টা করেছে। আসওয়াদি গালিবী আবার জিজ্ঞেস করলেন, নবীর সাহাবী আমি তোমাকে আবার জিজ্ঞেস করলাম, বলো তো শুনি আমি কি দেখা করতে পারবো কিনা? আসওয়াদি গালিবীকে সাহাবী বললেন, তুমি টেনশন করবে না, চিন্তা করবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য কোনো গেট পাস লাগে না। দুনিয়ার কোন গরিব যদি যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তাকে বরণ করে নেয়। আর এই কোন এতিম যদি নবীজির কাছে যাইতো, এতিম মনে করতো আমার আব্বুর কাছে আসছি। দুনিয়ার কোন মিসকিন যদি নবীজির কাছে যাইতো, মিসকিন মনে করতো আমার কোনো অভাব নাই। আরে শুধু তা নয়, দুনিয়ার কোন ঋণ নিয়া যদি কোন ব্যক্তি মারা যাইত, কোন ঋণী ব্যক্তি যদি মারা যাইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমার ঋণ আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঋণ মুক্তি করে দিব, কিন্তু তারপরেও আমি নবী তোমাকে জাহান্নামে যাইতে দিব না। তো সাহাবী আসওয়াদ গালিবী কানো কুসরি, সে মনটাকে দুরুদুরু ভাব, যেতে যেতে একবারে তাবুর কাছে চলে গেছে। যেই মাত্র তাবুর কাছে গেছে, তাবুর কাছে গিয়া ফিসফিস ফিসফিস চারপাশে ঘুরতেছে। কি আশ্চর্য, তাবুর কাছে আসলাম, কোন দেহরক্ষী নেই, কোন রকমের নিরাপত্তা নেই। একটা সিরা তাবুর ভিতরে, নিচে হলো খেজুর পাতার চাটাই, একটা সিরা তাবুর ভিতরে এই মদিনার রাষ্ট্রপতি, দু জাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার উম্মতকে তুমি হেফাজত করো। আসওয়াদি গালিবী বলেন, দুনিয়ার মানুষ, আমি ইহুদিদের গোলাম তোমাদেরকে বলে দিলাম, আমি তাবুর চারপাশে প্রদক্ষিণ করতেছি, আমি ঘোরাফেরা করতেছি, আমি আবিষ্কার করতে পারলাম না নিজেকে আমি কি মদিনার রাষ্ট্রপতির সামনে, আমি বুঝতে পারলাম না। কারণ আমার কল্পনার জগতে তো ছিল অনেক রকম নিরাপত্তা থাকবে, কিন্তু তাকে দেখি সেই তাবুর ভিতরে এমন একটা মানুষ, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে, দুনিয়ার পূর্ণিমার তাদের দিকে তাকাইলে কালিমা পাওয়া যায়, মহিলা পাওয়া যায়, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে কোনো মহিলা পাওয়া যায় না। আসওয়াদি গালিবী বলেন, আমি যখন সেখানে অপেক্ষা করতে থাকলাম, কোন সাহাবী ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত উঁচু করে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচাও, আমার উম্মত যদি বেঈমানদের হাতে মার খেয়ে ধ্বংস হয়ে যায়, জমিনে কে তোমাকে ডাকবে আল্লাহ, কে তোমাকে বলবে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ দিয়ে দিলাম। আসওয়াদি গালিবী বলেন, নবীজি মুনাজাত শেষ করলেন, শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর দিকে বাহিরে আসতেছিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দাঁড়াইলেন, আমিও নবীজির সামনে। আসওয়াদি গালিবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে কান লাগায় শোনো, আমি মরুভূমির একটা রাখাল, আমি একজন গোলাম, আমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, আমি হইলাম বকরির রাখাল। আর সরকারে দু আলম, যার কাছে জিবরাইল আসে, যার কাছে বারবার জিবরিল আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার জিবরিল আসেন, বারবার জিবরিল আসেন। নবীজি ঘুমাইতেন, জিবরাইল আসতো, আম্মা জান আয়েশাকে নিয়ে ঘুমাইতেন, জিবরাইল আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে একবার যাইতো, সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত মানুষ বুঝতে পারত এই রাস্তা দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গিয়েছিলেন। এত সুঘ্রাণ নবীর শরীর দিয়ে বের হয়, আমি হলাম একটা গোলাম, আমার শরীর দিয়ে কত রকমের দুর্গন্ধ। আসওয়াদ গালিবী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে আমার দিকে এগিয়ে আসছে। আসওয়াদি গালিবী বলেন, আমাকে দেখা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? আসওয়াদি গালিবী বললেন, আমি আমার পরিচয় দিয়ে দিলাম। আসওয়াদি গালিবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি মদিনা থেকে খাইবার কেন আসছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 কথার দাওয়াত নিয়া। ওই কথা 3 কথার দাওয়াত নিয়া, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। তাওহীদের দাওয়াত দিয়ে আসছি। ওয়া মিন যায়িকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, আখিরাতের রিসালাতের দাওয়াত নিয়ে আসছি। ওয়া মিন দাউলিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, রিসালাতের দাওয়াত নিয়ে আসছি, আখিরাতের দাওয়াত নিয়ে আসছি। আসওয়াদি গালিবী জিজ্ঞেস করলেন, যদি কোনো মানুষ এই 3 কথার দাওয়াত কবুল করে তার পুরস্কার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসওয়াদ, একটা কাট্টা কাফেরও যদি এই 3 কথার দাওয়াত কবুল করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। মাত্র 3 কথার দাওয়াত কবুল করলে আল্লাহ সব মাফ করে দিবেন। আসওয়াদ গালিবী আশ্চর্য হয়ে গেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এটা বলেন কি? নবীজি বলেন, শুধু তা নয়, তখন তুমি হবে আমার ভাই। বলেন না সুবহানাল্লাহ। এমপি যদি কাউকে বলে আমার ভাই, আরো কিছু লাগবে? সাক্ষর নাম দিলাম, দোয়া কইরা 14 পুরুষ খাইয়া দালালি করে বাস্তব না বাস্তব যা চাঁদাবাজি করে খাইছে। আমরা তখন চাঁদাবাজি আর দালালির লাইসেন্স পেয়ে যাই, কারণ আমার উপরে ক্ষমতা বড় মানুষের একটা ছায়া আছে। আর রাসূল বলছেন, আসওয়াদ, তুমি যদি 3 কথার দাওয়াত কবুল করো, কালিমা পড়ো, আমি রাসূল বললাম তুমি আমার ভাই। সুবহানাল্লাহ। আসওয়াদি গালিবী বলেন, আর কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসওয়াদ, যখন তুমি আমার ভাই হয়ে যাবে, শোনো আসওয়াদ, আমার এই সিনার ভিতরে, বুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেন। আসওয়াদ শোনো, যদি তুমি কালিমা পড়ে 3 কথার দাওয়াত কবুল করো, আমি নবী আমার সিনার সাথে তোমার সিনাটা লাগায়া কুরাকুরি করতে বিলম্ব করব না। কি মনে করেন? নেতা বলছে তুই আমার ভাই, আয় বুকে একটা চাপ দেই, আর কিছু লাগবে? বলেন, বাস্তবতা বলেন। হ্যাঁ, যে জোরে বুকে চাপ দিছে ভাই বলছে, সামনে মনোনয়ন ঠেকায় কি?
ওটু নেতা, ঠিক না? আর নবী বলতেছেন আসওয়াদ তুমি আমার ভাই। তো আসওয়াদ বলতেছেন আপনি যেভাবে বলতেছেন এগুলি কি সত্যি? রাসূল বলেন আসওয়াদ যা বলি সব সত্য, কারণ আমার এই জবান ততক্ষণ নড়াচড়া করে না যতক্ষণ আমার আল্লাহ কোনো কিছু বলাই না। আসওয়াদ গালিবী বলেন আমি নবীজির কাছ থেকে দাওয়াত শোনার পর এক মুহূর্ত বিলম্ব করলাম না। আসওয়াদ গালিবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর বিলম্ব করতে চাই না, এতদিন পর্যন্ত আমার মাহবুব হাতিকের সন্ধান পাই নাই। যে মালিক আমাকে এত কিছু দিয়েছেন সেই মালিকের সন্ধান পাই নাই। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার মাধ্যমে আমার হায়াতের মালিকের সন্ধান পেয়েছি, আমার ইজ্জতের মালিকের সন্ধান পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আর বিলম্ব করতে চাই না, আপনি হাতটা বাড়িয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিলেন। আসওয়াদ গালিবী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসওয়াদ কালিমা পড়েছো, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিয়েছেন। শুধু তা নয় আসওয়াদ আমি নবী ঘোষণা করে দিলাম মরণ পর্যন্ত তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আসওয়াদ শুনো আমি নবী তোমার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন একটা জান্নাত বানাইছে যেই জান্নাতের ভিতরে যাওয়ার পরে তোমার চেহারা কালো থাকবে না, যেই জান্নাতে যাওয়ার পরে তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে না। আসওয়াদ ওই জান্নাতের আয়তন কত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একেবারে ছোট্ট একটা জান্নাত যেটা হবে 10 দুনিয়ার সমান হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসওয়াদ আল্লাহ তাআলা তোমাকে পরকালে একটা সুন্দর জান্নাত দিয়ে দিবে। এবার আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার আমার কাছে কি, এবার আমার কি দায়িত্ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসওয়াদ এমন একটা সময় তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমরা যুদ্ধে অবতীর্ণ বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, আমরা যুদ্ধের ময়দানে আছি। আসওয়াদ তুমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়েছো, এখন কোন নামাজের টাইম না, সুতরাং এখন তোমার নামাজ ফরজ হয় নাই, আর তুমি যেহেতু একেবারে গরীব তোমার তো কোনো সম্পদ নাই। আসওয়াদ তবে শুনো এই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন তলোয়ারের ছায়ার নিচে। ও আসওয়াদ আমার সাহাবারা বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, দ্বীনের জন্য যুদ্ধ করতেছে, ঈমানের জন্য লড়াই করতেছে। আমি নবী বলে দিলাম কোন ব্যক্তি যদি বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে ওই লড়াইয়ে যদি অংশগ্রহণ করে শহীদ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে মেহমান বানিয়ে দিবেন। কালিমা পড়ছে নামাজ পড়ে নাই, অন্য কোনো আমল করতে পারে নাই, কারণ সুযোগই তো হয় নাই, সুযোগই পাই নাই। আসওয়াদ গালিবী শুনছে যে এখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ। বলেন নামাজ পড়া বেশি কষ্ট না যুদ্ধ করা বেশি কষ্ট? বলেন নামাজ পড়া বেশি কষ্ট না যুদ্ধ করা বেশি কষ্ট? আমরা কোন নামাজ পড়া বেশি কষ্ট। হ্যাঁ, যার নামাজ পড়তেই কষ্ট লাগে রাসূল তো বলেছেন এটা মুসলমানই না, যুদ্ধ কেমনি করবে? আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি দোয়া করে দিন, অনুমতি দিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসওয়াদ কেবল তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, তুমি একজন নওজোয়ান, এখনো পর্যন্ত বিয়েও করো নাই, দুনিয়ার কোনো স্বাদ ভোগ করতে পারো নাই,
তুমি কি যুদ্ধের ময়দানে যাইবা? আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়েছি আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। কালিমা পড়ার পরে যেই কাজ আমার সামনে আসবে ওটাই আমাকে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি দোয়া করে দিন। নবীজি বললেন, আসওয়াদ, তোমাকে দোয়া করে দিলাম, যাও তুমি যুদ্ধের ময়দানে যাও, আমি নবী তোমাকে দোয়া করে দিলাম। আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। অন্য কোন সাহাবী দেখে নাই। এখন তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, অন্য কোন সাহাবীও জানে না। আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে গিয়া বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছেন। লড়াই হওয়ার পরে একটা সময় মুসলমানরা বিজয় অর্জন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্বভাব ছিল, মুসলমানরা যখন বিজয় অর্জন করতেন যুদ্ধের পরে ওই যুদ্ধের ময়দানটা গিয়া প্রদক্ষিণ করতেন। কে কোন জায়গায় শহীদ হয়ে গেছে দাফন করতে হবে, কে কোন জায়গায় আহত হয়ে গেছে তাকে একটু সেবা করতে হবে, চিকিৎসা করতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পর ঘুরে ঘুরে এই মাঠটা তিনি দেখতেছিলেন। আচ্ছা বলুন তো, বাস্তব একটা কথা বলেন, মনে করেন নেতা এসির ভিতর থেকে সোশ্যাল মিডিয়াতে একটা কর্মসূচি ঘোষণা করছে, কর্মীরা গিয়ে মাঠে ময়দানে রাজপথে আন্দোলন করছে, নেতা যায়, বলেন নেতা যায় রাজপথে আন্দোলন করে, কে? সাধারণ কর্মীরা মার খাই, টান হয়, জেলে যায়, খুনি নিহত হয়, হয় কি হয় না? এদের লাশ পর্যন্ত দেখার জন্য কি নেতা কোনদিন যায়? তখন সোশ্যাল মিডিয়াতেই একটা কি করে সমবেদনা প্রকাশ করে, একটা শোক সংবাদ প্রকাশ করে, এতটুকুতেই তাদের দায় শেষ হয়। চিন্তা করেন রাসূল আমার কেমন নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানটা ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন এক জায়গার ভিতরে কয়েকজন সাহাবায়ে কেরাম গোল হয়ে কি জানি দেখতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। সাহাবারা, এখানে কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ময়দানে যেই দিকে অবস্থান করতেছিলাম এইখানে আমাদের পক্ষ হইয়া এমন একটা মানুষ যুদ্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষ, একজন আরেকজনকে চিনি, একজন আরেকজনকে দেখলেই চিনি, কারণ মদিনার মানুষ অনেক সুন্দর মানুষ, অনেক সুঠাম দেহের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন আরেকজনকে দেখলেই চিনি, কিন্তু একটা মানুষকে দেখতেছি, এই মানুষটা আমাদের পক্ষে হইয়া ঈমানের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে কোনদিন মদিনার অলিগলিতে এই মানুষটাকে কোনদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কারো একটা কুসরি গোলাম, হাবশী একটা মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা, তাকে তোমরা চিনতেছো না? না ইয়া রাসূলুল্লাহ, চিনতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা, যখন তোমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলে ওই মুহূর্তে আমার তাবুর ভিতরে গিয়া আমার এই কলিজার টুকরা আসওয়াদ হাবশী গোলাম হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। ও সাহাবারা, কালিমা পড়ার পর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই, অন্য কোন ইবাদত করার সুযোগ পাই নাই। আমি নবী দোয়া করে দিয়েছিলাম এই মানুষটা ঈমানের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে শরীক হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হয়ে দেখেন ছোট মানুষ তো একবারে খাটো, তিনি উপর হয়ে পড়ে আছেন, নাক মুখ নিচের দিকে, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহ, শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজ হাতে সেই আসওয়াদকে উঠাইছেন। আসওয়াদকে উঠায়া নবীজি নিজের কুলে বসাইছেন, কুলে লাশটা শুয়াইছেন। যেহেতু তার নাক মুখ নিচের দিকে ছিল, মরুভূমিতে ধুলাবালু, সব নাক মুখ একবারে ধুলাবালুতে একবারে মিশ্রিত হয়ে গেছে, শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, আরো ধুলাবালি গুলো বিভিন্ন জায়গায় লেগে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশ মুবারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে উঠায় নিলেন। আমার দিকে তাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুটি পবিত্র চোখ দিয়া আসওয়াদ গালিবের লাশটার দিকে দেখতেছেন। একবার চিন্তা করেন, একজন মানুষ যখন কুরআন শরীফের দিকে তাকায় থাকে, মনোযোগ দিয়ে যখন তাকায়, অন্য কোনো দিকে তার নজর থাকে না। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ গালিবের দিকে তাকায় আছে। নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবীর অন্যান্য সাহাবারা এই দৃশ্য দেখতেছেন আর হাউমাউ করে কান্না করতেছেন। আরে আসওয়াদ গালিবী এত ভাগ্যবান একজন মানুষ, যে মানুষটার লাশ নবীজি নিজ হাতে উঠাইয়া কোলে তুলে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়া আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পরিষ্কার করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত উঁচু করে আল্লাহ পাকের কাছে মুনাজাত করতেছেন, ওগো আল্লাহ, ও আসমানের মালিক, আমার আসওয়াদ কালো হাবশী গোলাম দুনিয়ার কোন স্বাদ ভোগ করতে পারে নাই। একজন গোলাম, হাবশী গোলাম, কেবল তোমারই মহব্বতে কালিমা পড়ছে, আমার মহব্বতে কালিমা পড়ছে, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার আসওয়াদকে আপনার কোলে আমানত দিয়ে দিলাম। আজকের পর থেকে আমার আসওয়াদের জিম্মাদার আপনি আল্লাহ তাআলাকে দিয়ে দিলাম। চিন্তা করেন তো, রাসূল নিজে আল্লাহর কাছে মুনাজাত করে বলতেছে, আল্লাহ, আমার আসওয়াদকে তোমার জিম্মায় দিয়ে দিলাম। চিন্তা করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আসওয়াদ গালিবী কালিমা পড়ার পর এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাই নাই, সময় হয় নাই, কিন্তু কালিমা পড়ার পর তার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই কাজ করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ভালোবাসা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবেসে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার আসওয়াদ গালিবী কিছুক্ষণ আগে বকরির রাখাল ছিল, মনোনবীর রাখাল ছিল, বেঈমানদের গোলাম ছিল। আমি নবী আমার চোখ দিয়ে দেখতেছি আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার জন্য দরজা খুলিয়ে দিয়েছে। কিভাবে সম্ভব হলো? দুনিয়ার যশ খ্যাতি দিয়া। এই যে এইটা ফুলা হন কানো ধরে দাঁড় করে দিল। আসওয়াদ গালিবী ওর যশ খ্যাতি ছিল না, ধন সম্পদ ছিল না, রূপ সৌন্দর্য ছিল না, ছিল দিলের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা, রাসূলের মহব্বত আর ভালোবাসা। আমরাও যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা দিলে বসাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও পরকালেও সুখ দিবেন, দুনিয়াতেও সুখ দিবেন। আল্লাহ এবং রাসূলের মহব্বত, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তার প্রমাণ হলো
আমরা ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছি, মুসলিম বাবার ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়েছি। আল্লাহ পাকের কুদরতি নিয়ামত, কুদরতি রহমত। আমার আপনার ঈমান গ্রহণ করার জন্য, ঈমানদার হওয়ার পরে কোন রকমের নির্যাতনের শিকার হতে হয় নাই। ফিলিস্তিনের মুসলমানের মতো সব ধ্বংস করে দেয় নাই। বিভিন্ন জায়গায় মুসলমানরা ঈমানের কারণে যেই পরিমাণ নির্যাতিত হচ্ছে, আমার আপনার ঈমানের কারণে এরকম নির্যাতনের শিকার হতে হচ্ছে না। আল্লাহ কুদরতি রহমত দিয়ে আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। সুতরাং মুসলমানের পর, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه 5 مرات هل بقي من درنه شيء قالوا لم يبقى من درنه شيء নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, যদি কোন ব্যক্তির বাড়ির সামনে 5টা নদী থাকে, যদি কোন ব্যক্তির বাড়ির সামনে একটা বড় প্রবাহমান স্বচ্ছ পানি বিশিষ্ট একটা গভীর নদী থাকে, ওই নদীর ভিতরে যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এজন্য জিন্দেগীকে গুনাহমুক্ত করার জন্য, আখিরাত সুন্দর করার জন্য, আমি যে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা, আমি আল্লাহকে ভালোবাসি, এটা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, প্রথম কাজ, ঈমানের পরে প্রথম ফরজ 5 ওয়াক্ত নামাজ। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেকেই বলে, হুজুর ইনশাআল্লাহ বলবো না, ওয়াদা করে পরে যদি না রাখতে পারি ওয়াদা খেলাফ। আমাদের সাথে ওয়াদা করার দরকার নাই। আমরা প্রত্যেকেই রুহু জগতে আল্লাহর সাথে ওয়াদা করে পরে জমিনে আসছি, প্রত্যেকেই ওয়াদা দিয়ে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিলেন না, আলাস্তু বিরাব্বিকুম? রুহু জগতে সবাই জিজ্ঞেস করছিল, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের মালিক না? আমি কি তোমাদের পালনেওয়ালা না? আমাদের সবাইকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন। আমরা তখন সবাই জবাব দিয়েছিলেন, বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আমরা আপনার গোলাম। মালিক, গোলামের কাজ হলো মালিকের হুকুম আসলেই গোলাম মানবে, আর মালিকের কাজ হলো গোলামের কখন কি দরকার মালিক তা পূরণ করবে। ঠিক না বেঠিক? আমরা এখন নিজের অভাব, সন্তানের অভাব, ফ্যামিলির অভাব, আরে ভাই, সচ্ছলতা অসচ্ছলতা সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত তাই ভাবেই কাটাইছে। সচ্ছলতার সময় শুকর আদায় করব, অসচ্ছলতার সময়, অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করব। আল ঈমানু বাইনা সবর ওয়াস শুকর ওয়াস শুকর, ধৈর্য এবং শুকরের মাধ্যমেই মাঝে হলো ঈমান। এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, অভাবে থাকি আর সুখ শান্তিতে থাকি, অসুস্থ থাকি আর সুস্থ থাকি, আল্লাহকে ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, কাউকে কষ্ট দিব না, কারো হক নষ্ট করবো না। কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, কারো হক নষ্ট করবো না। উলামায়ে কেরাম সাক্ষী, আপনারা সাক্ষী, কসম করে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, কাউকে কষ্ট দিবেন না, কারো হক নষ্ট করবেন না। মরার সাথে সাথেই আল্লাহ তাআলা কম পক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।